এবং যেটা হচ্ছে যে ন্যূনতম যেটা হতে পারে সেটা হচ্ছে যে 2000 টাকা সেটা থাকবে। তো এই জিনিসটা তাদেরকে আমরা অফার করলাম, এই ফিগারটা যেটা করে তাদেরকে বারবার মনে করিয়ে দিলাম যে এই দাবিটা যদি এই দৃঢ়তার সাথে তারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তারা যদি করতেন এবং যে এক্সারসাইজ যেটা করা হয়েছিল হিসাব নিকাশ সেটার প্রাথমিক যদি তারা আমাদেরকে দিতেন বা আমাদের দাবি করার পর আমরা যদি সময় পেতাম তাহলে অবশ্যই বাজেট নির্ধারণের আগেই আমরা তাদেরকে এটা দিতে পারতাম কর্তৃপক্ষকে, ফাইন্যান্স মিনিস্ট্রিকে, এবং তখন হয়তো এর থেকে এখন আমরা যা পাচ্ছি তার থেকে বেশি আমরা পেতাম, কারণ যৌক্তিকতা তো আমরা স্বীকার্য। কাজে এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। সো এটা তাদেরকে জানিয়েছি। দ্বিতীয়ত আমি বাড়তি আরেকটা কথা যেটা বলেছি যে সামনের বছর বাজেটে যেন আরও কিছু শতাংশ বৃদ্ধি যদি করা যায় তাহলে আমরা সেটার জন্য আমরা সুপারিশ করব দেশের কাছে, ফাইন্যান্সকে বলবো যে আপনারা এখন পারছেন না ঠিক আছে, তো সামনের বছরের জন্য আপনারা কমিট করেন যাতে আমরা যে এই দাবির যে যৌক্তিকতা সেটাকে আমরা স্বীকার করে নেওয়া হবে এবং তারাও ধৈর্য ধরবেন যে তারা তখন সেই কিন্তু তারা সে প্রস্তাবে রাজি না। তারা বললেন তাতে তো তারা বলেছেন যে 10% এখন দিতে হবে, আবার সামনের বছর 10% দিতে হবে। আমরা অবশ্যই সেটা আমাদের এখতিয়ারের বাইরে, আমরা সেটাতে রাজি হই। তো এই হচ্ছে আমার দিক থেকে বক্তব্য। আমরা তাদেরকে বারবার বলেছি যে আপনারা এই যে দাবির যে সারাংশ সেটা তো আমাদের কোনো আপত্তি নেই, সংস্থান যদি থাকতো আমরা সেটা করতে পারতাম। এই বাস্তবতায় আপনারা এটা গ্রহণ করেন। জনদুর্ভোগ করা হচ্ছে, সামনে পরীক্ষা যেগুলো আসতে যাচ্ছে এগুলো হয়তো সঠিক হবে না, এই ধরনের একটা আপনারা যে কর্মসূচি যদি এগুলো করতে পারেন। সো এই হচ্ছে বলেছে। এখানে তথ্যগত কতগুলো বিষয় যেটা হয়তো আগের আলোচনায় আসেনি, আমরা কিছু এক্সারসাইজ করেছি, সেটা আমি আমি স্যার যেটা বলতে চাচ্ছেন যে এই প্রস্তাব বা সরকারের সামর্থ্য